আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি নানাভাবে কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে 2024 সালের শুরু থেকেই বাংলাদেশ। তবে এই মুহূর্তে আমরা বছরে কিন্তু প্রায় মধ্যবর্তী অবস্থানে অবস্থান করছি। এই সময়টা হচ্ছে এক প্রকার বিপর্যস্ত সময়। এই সময়ের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের দুর্যোগ হানা দিয়ে থাকে, যদিও বা আর অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু বর্ষাকালটা প্রায় শেষ হয়ে যাবে। তো তারপরে ঠিক অতটা আর লক্ষ্য করা যাবে না এই যে দুর্যোগ। তারপর নভেম্বর ডিসেম্বরের মধ্যে সময়ে কিন্তু আমরা আবার পুনরায় লক্ষ্য করতে পারি বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় সহ নানা ধরনের দুর্যোগ। তো এই মুহূর্তে আপনাদের যেটা জানাতে চলেছে, আগামী কয়েকদিন কেমন থাকছে আবহাওয়ার বিস্তারিত পরিস্থিতি। বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এই মুহূর্তে আপনাদের তেমন কোনো দুঃসংবাদও দিতে চায় না আবহাওয়া নিয়ে। তো সেরকমও আসলে এমনটা আপনাদের এখন দেখানোর চেষ্টা করব যে কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া। তো আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করি যে ঠিক কেমন থাকছে স্যাটেলাইটের সাহায্যে। তো বিস্তারিত জানানোর চেষ্টা করি। তো যেহেতু আবহাওয়াটা আসলে কয়েক ঘন্টা পর পরই পরিবর্তনশীল, কাজে এখানে আপনাদের একদম সঠিক আপডেটটা, একদম কারেক্ট আপডেট, অর্থাৎ কোন এলাকায় কি পরিমাণ কিভাবে কতটুকু বৃষ্টিপাত হবে এটা আমাদের পক্ষে আসলে দেওয়া সম্ভব না। জাস্ট অনুমান করে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ সঠিক ধারণাটুকুই আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং এমনকি আপনারা এখন ভাবছেন হয়তো বা আমরা ভুয়া, তাই তাহলে ভুয়া খবর দিচ্ছি, বিষয়টা এমন না। ঠিক আবহাওয়া অধিদপ্তর যেভাবে আমাদের জানাবে ঠিক তাই জানাবো। আবহাওয়া অধিদপ্তরের প্রত্যেকটা তথ্য কিন্তু সঠিক হয় না। তো এবার আপনাদের জানানোর চেষ্টা করছি আপনাদের যে কেমন থাকছে আগামী দু একদিনের আবহাওয়া। প্রথমত আমরা দেখবো একটু বৃষ্টিপাত। তো বৃষ্টিপাত নিয়ে যদি আমরা কথা বলার চেষ্টা করি তাহলে দেখতে পাবো দু একদিনের মধ্যে তেমন কোথাও আসলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে একটু উত্তালতা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, এবং এই স্যাটেলাইটের সাহায্যে আপনারা দেখতে পাবেন যে বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাত সহ নানা ধরনের দুর্যোগের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এখন বলতে পারেন যে বঙ্গোপসাগর হচ্ছে একদম বাংলাদেশের নিকটবর্তী স্থানে হচ্ছে, তাহলে বাংলাদেশের উপর প্রভাব পড়বে না, এটা কেমন আশ্চর্যজনক বিষয়। আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশের উপর প্রভাব না পড়লেও এর সম্পূর্ণ প্রভাব বিস্তার করছে কলকাতার পশ্চিমবঙ্গের উপরে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা যেমন কি কারাকপুর, তারপর হচ্ছে ঝাড়গ্রাম রয়েছে, বিশনপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, তারপরে ঝলেশ্বর, কান্তাই, কলকাতা, বারাসাত, তারপরে হলদা রয়েছে, শান্তিপুর রয়েছে, বর্ধমান রয়েছে, কাটোয়া রয়েছে, তারপর হচ্ছে বোলপুর রয়েছে, দুর্গাপুর রয়েছে, বাঁকুড়া, বিশনপুর। এই এলাকাগুলোতে মোটামুটি বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। মূলত বঙ্গোপসাগর উত্তাল হওয়ার পেছনে এটাই হচ্ছে মূল কারণ। তো এছাড়া যদি দিনের বাকি সময় এবং মোটামুটি দু একদিনের মধ্যে আমরা একটু লক্ষ্য করে আপনাদের জানানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন মোটামুটি তাপমাত্রার যে প্রভাব, তাপমাত্রার প্রভাবটা একটু মোটামুটি লক্ষ্য করা যাবে। এছাড়া কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো প্রভাব আপনাদের এই মুহূর্তে আমরা বলতে পারছি না। বৃষ্টিপাত নিয়ে তেমন কোনো চিন্তা নেই। তবে বৃষ্টিপাত নিয়ে চিন্তা না থাকলেও, সরি একটু আমাদের একটু এখানে সমস্যা হয়েছে, তো আপনাদের আশা করি, সরি গাইস, এখানে একটু আসলে একটু সমস্যা হয়েছে, তার ফলে কিন্তু আমার ক্লিকের ফলে কিন্তু এটা ক্লোজ হয়ে গেছিল। তো আবার আমরা ফিরে আসি আমাদের মূল যে প্রেক্ষাপটে। তো এখানে এই মুহূর্তে আপনাদের যদি জানানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন সারা দেশেই মোট বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রাটুকু লক্ষ্য করা যায় দিনের দুপুরের অংশে, অর্থাৎ মধ্যাহ্ন সময় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যায়। তো তাপমাত্রা খুব একটা বেশি না, 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু দুপুরের মধ্যে হয়ে থাকবে। তো এছাড়া কিন্তু রাতের দিকে তাপমাত্রাটা কমে আসবে, তবে ভ্যাপসা গরমের একটু সম্ভাবনা জারি করেছে আবহাওয়া অফিস। তবে একটু দমকা হাওয়া প্রবাহিত হবে, অর্থাৎ শীতল দমকা হাওয়া এটা প্রবাহিত হবে সারা দেশ জুড়েই, বিশেষ করে বাংলাদেশের নোয়াখালী, ফেনী এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবেশ করবে এই বাতাসটা, এবং মোটামুটি সারা দেশেই ছড়িয়ে যাবে। বেশ ভালো পরিমাণে দমকা বাতাস থাকবে, এবং বঙ্গোপসাগর উত্তালের ফলেই কিন্তু এমনটা হচ্ছে। তো মোটামুটি এমনটাই থাকবে আবহাওয়া বিস্তারিত। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।